আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলার ঘরে ঘরে জনপ্রিয়, একদম সহজ কিন্তু স্বাদের দিক থেকে অসাধারণ আলু পোস্ত। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে নিয়েছি 4টে মাঝারি সাইজের আলু। আলুর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিলাম। এরপর পরিষ্কার জলে খুব ভালো করে ধুয়ে রাখলাম আলুগুলো, কারণ স্টার্চ চলে গেলে রান্নার টেক্সচার হবে আরও সুন্দর। এবার একটা ছোট বাটিতে নিলাম 4 চামচ পোস্ত। খুব বেশি না, অল্প একটু জল দিয়ে 2 মিনিট ভিজিয়ে রাখলাম। 2 মিনিট পরে পোস্তটা বেটে নিলাম মসৃণ পেস্টের মতো। এই পেস্টটাই আলু পোস্তের আসল ম্যাজিক। যত ক্রিমি হবে স্বাদ তত বাড়বে। এবার গ্যাসে কড়াই বসালাম। কড়াইটা ভালো করে গরম হলে তার মধ্যে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে ধোঁয়া উঠতে শুরু করলেই 1 চামচ কালো জিরে আর 2-3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সাথে সাথে উঠবে দারুণ এক সুবাস। এই ঘ্রাণেই আলু পোস্তের শুরু। এবার ধোয়া আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম। 4-5 মিনিট নেড়ে ভাজলাম। আলু একটু গোল্ডেন হলে পরের স্টেপে যাব। হালকা ভাজা আলুতেই পরে পোস্ত ভালোভাবে মেশে। এখন কড়াইতে ঢেলে দিলাম বাটা পোস্ত, সঙ্গে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, যা দেবে তাজা ঝাঁঝ। এবার দিন পরিমাণ মতো লবণ আর 1 চিমটি চিনি। 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব। এই সময়টাতে পোস্ত আর আলু একদম পারফেক্টলি মিশে যাবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিট রেখে দিলাম, যাতে আলু নরম হয়ে সেদ্ধ হয়। সময় হয়ে গেলে ঢাকনা খুলে দেখুন, জলটা যখন প্রায় শুকিয়ে এসে একদম মাখা মাখা কনসিস্টেন্সি নেবে, তখনই বুঝবেন পারফেক্ট আলু পোস্ত তৈরি। গরম ভাতের সঙ্গে এই আলু পোস্ত, একবার খেলেই মনে থাকবে সেই স্বাদ। বাড়িতে খুব সহজেই বানিয়ে নিন, পরিবারের সবাইকে চমকে দিন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও এমন রেসিপি পেতে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।